কর ও ব্যয় সংক্রান্ত ওই বিলটি ঘিরে ফের দ্বন্দ্বে জড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ও টেসলা প্রধান শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। সোমবার বিলটিকে প্রশ্নবিদ্ধ করেন স্পেসএক্স প্রধান ইলন। তার মতে ব্যয় বিলটি মার্কিন ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি ও ঋণের কারণ হতে চলেছে, যার পরিমাণ দাঁড়াতে পারে 5 ট্রিলিয়ন বা 50 লাখ কোটি মার্কিন ডলার। সরকারের ব্যয় কমানোর পরিবর্তে যারা বিলটির পক্ষে ভোট দিয়েছেন তাদের উচিত লজ্জায় মাথা নিচু করে থাকা। 2026 সালের প্রাইমারিতে এসব আইন প্রণেতারা যেন নির্বাচিত না হন তা নিশ্চিত করবেন তিনি। পৃথিবীতে এটাই তার শেষ কাজ হলেও বিষয়টি নিশ্চিত করার হুমকি দেন ইলন। এদিকে সরকারি কর্মদক্ষতা বিভাগ ডিওজেকে ইলনের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার বিরুদ্ধে ব্যবহার করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরকার তার প্রতিষ্ঠানগুলোকে কত ডলার ভর্তুকি দিয়েছে তা খতিয়ে দেখতে বলেন তিনি। ডিওজি একটি দানব। এই দানব ইলনের টেসলাকে গিলে খাবে, সে ইভি হারাবে। আমরা কেউই এই বৈদ্যুতিক গাড়ি চাই না, তার চেয়ে গ্যাসোলিন বা হাইড্রোজেন চালিত গাড়ি ব্যবহার করাই শ্রেয়। মঙ্গলবার সোশ্যাল মিডিয়া ট্রুথের এক পোস্টে প্রেসিডেন্ট লেখেন, ভর্তুকি না পেলে ইলনকে ব্যবসা গুটিয়ে নিজ বাড়ি সাউথ আফ্রিকায় পাড়ি দিতে হতো। জবাবে অবিলম্বে সব সরকারি সুবিধা বাতিল চেয়ে পাল্টা পোস্ট করেন ইলন।